বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি প্রথমেই বলি, শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক গণিত। আমার নাম, মোবাইল নাম্বার দেওয়া আছে, মেসেঞ্জার নাম্বার দেওয়া আছে। ক্লাস নাম্বার হচ্ছে 21, অর্থাৎ এর আগে 20টি ক্লাস হয়েছে, আজ 21 নাম্বার ক্লাস। পর্ব 6, অর্থাৎ আমার বার্ষিকের সিলেবাসের উপর আজ 6ষ্ঠ ক্লাস। আর বাড়ির কাজ প্রথমেই বলে নেই, তোমাদের আগামী দিনের বাড়ির কাজ থাকবে CW2 SW, অর্থাৎ আমি আজকে বোর্ডে তোমাদের যা যা দেখাবো সেটাই তোমরা আগামী দিন SW করবে। আমি আগেই বলে নেই, আজ আমি তোমাদের বার্ষিকের সিলেবাসে বার্ষিক পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আশা করি আজকের ক্লাসের যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে বার্ষিকে তোমরা এখান থেকে ফুল নাম্বার নিতে পারবে। তো বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমরা যা দেখাবো, প্রশ্ন লক্ষ্য করো, পরীক্ষায় প্রশ্নে এভাবে থাকবে যে নির্দেশনা অনুসারে চিত্র আঁকো, অর্থাৎ যে চিত্র আঁকতে হবে তার নির্দেশনা দেওয়া থাকবে। নির্দেশনা অনুসারে চিত্র আঁকো এবং 3টি করে বৈশিষ্ট্য লিখো। পরীক্ষা হলে 2টাও হইতে পারে, বা যে কোনো কিছু না বলে দিলে অন্তত 3টা লিখবা, যে কোনো 2টি, অর্থাৎ 3টা থাক 4টা থাক, তোমাকে যে কোনো 2টির উত্তর দিতে হবে। নাম্বার দেখো, তুমি চিত্র আঁকতে পারলে এখানে 3 পাবে, বৈশিষ্ট্য লিখতে পারলে আরো 3 পাবে। তাহলে একটার জন্য হচ্ছে 6 নাম্বার, আর 2টার জন্য 6 দুগুণে 12 নাম্বার। এই জ্যামিতিতে এই 12টা নাম্বারের জন্য আজকে ক্লাসটা তোমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আমার ক নম্বরে আছে 50 মিলিমিটার। এই মিমি দিয়া বোঝানো হয়েছে মিলিমিটার। 50 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকো এবং ব্যাসের 3টি বৈশিষ্ট্য লিখো। এটা ক নম্বর প্রশ্ন। ক্ষয়ে বলা আছে 5 সেন্টিমিটার ও 3.5 সেন্টিমিটার সন্নিহিত বাহু বিশিষ্ট একটি সামান্তরিক আঁকো এবং সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লিখো। গ 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট, ধার যেই কথা বাহু একই কথা, একটি বর্গ এঁকে এর 3টি বৈশিষ্ট্য লিখো। অর্থাৎ আমরা একটা বর্গ আঁকবো এবং বর্গের 3টি বৈশিষ্ট্য লিখবো। এখানে 3টা দেওয়া আছে, বলছে যে কোনো 2টি দিতে। তোমরা পরীক্ষা হলে যে কোনো 2টি দিবে, যদিও আমি এখন তোমাদেরকে 3টিই শেখাবো। চলো তাহলে ক নাম্বার দিয়ে কি বলছে, 50 মিলিমিটার ব্যাস। আমরা আগে প্রথমে এই 50 মিলিমিটারটাকে এখানে লিখে, এখানে এই 50 মিলিমিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করব। 80 মিলিমিটারে যাব সেন্টিমিটারে কি করব, ভাগ করব। কত দিয়ে? 10 দিয়ে। তাহলে মিলিমিটার আর মিলিমিটার থাকবে না, সেন্টিমিটার হয়ে যাবে। পাশে সাইড নোট দিয়ে লিখে দেই যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়। তাহলে পেয়ে গেলাম আমি 5 সেন্টিমিটার। আমার ছিল 50 মিলিমিটার, একে আমি 5 সেন্টিমিটারে বানিয়ে ফেললাম। এখন আমার প্রশ্নটা হবে 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত আঁকা। তো লিখব যে নিচে 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। চলো তাহলে আমরা 5 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্ত আঁকবো, এরপর এই ব্যাসের আবার বৈশিষ্ট্য লিখবো। লক্ষ্য করো, প্রথমে আমাকে 5 সেন্টিমিটার দিতে হবে। মনে করো আমি 0 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত নিলাম। 0 থেকে 5, 0 থেকে 5, এখানে আমি 5 সেন্টিমিটার নিলাম। তোমরা স্কেল দিয়ে 0 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত নেবে। এরপর এর মাঝে একটা ফোঁটা দেবে, অর্থাৎ মাঝে বলতে এই 5-এর মাঝে, অর্থাৎ এমন জায়গায় দেবে যেন এই পাশে আড়াই থাকে, এই পাশে আড়াই থাকে, অর্থাৎ 5কে সমান 2টা খণ্ড করে ফেলা। এরপর বৃত্ত আঁকা। তোমরা
পেন্সিল কম্পাস দিয়ে সবাই বৃত্ত আঁকতে পারো। তারপর আমি একবার দেখাই দেই, যেখানে মধ্যবিন্দু হবে সেই মধ্যবিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসাতে হবে এবং হয়ে গেল আমার 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত। লিখবো আবার নিচে চিত্রে 5 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্ত আমরা এঁকে ফেললাম। চিত্রে বৃত্তের ব্যাস AB সমান 5 সেন্টিমিটার, বা এভাবে লিখতে পারো যে AB একটি বৃত্তের ব্যাস যা 5 সেন্টিমিটার। এই হলো আমার চিত্র। আমি আবার বলি, আমাকে 5 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্ত আঁকতে বলছে। প্রথমে তোমরা 0 থেকে 5 পর্যন্ত একটি রেখা টানবে এবং সেই 5 সেন্টিমিটার ঠিক মাঝ বরাবর একটি ফোঁটা দেবে, অর্থাৎ আড়াইয়ে 2.5-এ একটি ফোঁটা দেবে। সেখানে পেন্সিল কম্পাসের কাঁটা ধরে তোমরা একটি বৃত্ত আঁকবে। হয়ে যাবে তোমাদের 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত। এরপর আসো, এই বৃত্তের ব্যাসের 3টি বৈশিষ্ট্য লিখব। এখন আমরা ব্যাসের 3টি বৈশিষ্ট্য এই পাশে লিখি। আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য হইতে পারে ব্যাস। ব্যাসটা কি আসলে? বৃত্তের বৃহত্তম জ্যা। তো লিখব বৃত্তের বৃহত্তম বা সবচেয়ে বড়, বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। পেয়ে গেলাম আমার প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যাস পুরো বৃত্তকে সমান 2টা অংশে বিভক্ত করে। এই উপরে এই অংশ একটা, নিচে এই অংশ একটা, আর এই 2টা অংশ সমান। তাহলে আমি লিখতে পারি যে ব্যাস বৃত্তকে 2টি সমান অংশে বা খণ্ডে বিভক্ত করে, সমান অংশে বিভক্ত করে। এরপর 3 নম্বর বৈশিষ্ট্য। আমার 3 নম্বর বৈশিষ্ট্য হইতে পারে এইটুক হচ্ছে ব্যাসার্ধ আর পুরোটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, ডাবল। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। পেয়ে গেলাম আমরা 3টা বৈশিষ্ট্য। তোমরা এরকম চমৎকার 3টি বৈশিষ্ট্য পরীক্ষায় লিখবে। যদি 2টি বলে তাহলে তুমি তখন 2টা লিখবে। আশা করি তোমরা ক নাম্বারটা সহজে বুঝেছো। চলো এবার আজকের খ নাম্বার অঙ্ক। আমাদের খ নাম্বারে বলা আছে 5 সেন্টিমিটার ও 3.5 সেন্টিমিটার সন্নিহিত বাহু বিশিষ্ট একটি সামান্তরিক আঁকো এবং সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লিখো। চলো তাহলে খ এর জন্য আমরা সামান্তরিক আঁকবো আগে। লিখবো খ নাম্বার দিয়ে নিচে 5 সেন্টিমিটার ও 3.5 সেন্টিমিটার সন্নিহিত বাহু বিশিষ্ট। সন্নিহিত মানে কি? পাশাপাশি। সন্নিহিত বাহু বিশিষ্ট একটি সামান্তরিক আঁকা হলো। চলো তাহলে একটা সামান্তরিক আঁকবো যেখানে 2টা বাহু, সন্নিহিত 2টা বাহু হবে 5 আর 3.5। প্রথমে 0 থেকে 5 পর্যন্ত নেব একটা, আর একটা নেব 3.5, অর্থাৎ 3 আরো আধা। এইটা নিলাম আমি 5 সেন্টিমিটার
এটা নিলাম আমি 3.5 সেন্টিমিটার অর্থাৎ 3.5। এই দুইটা বাহু নিয়ে এখন একটা সামান্তরিক আঁকবো। লক্ষ্য করো, এক পাশ দিয়ে 5 দিয়ে আরেক পাশ দিয়ে 3.5 দেব। দিলাম। এই পাশ দিয়ে হচ্ছে আমার 5 সেন্টিমিটার, এই পাশ দিয়ে হচ্ছে আমার 3.5 সেন্টিমিটার। এবার পেন্সিল কম্পাসের কাজ। পেন্সিল কম্পাস দিয়ে আমরা, তোমরা জানো সামান্তরিকের বিপরীত বাহু সমান থাকে, অর্থাৎ এই পাশে যদি 5 থাকে, এই যে এইটুক যদি 5 হয় এই পাশেও 5 হতে হবে। আবার এই পাশে যদি 3.5 থাকে, লক্ষ্য করো এই পাশেও 3.5 হতে হবে। পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত বিন্দুটি। এবার যোগ করে দেব। হয়ে গেল একটা। ঠিক একইভাবে আরেকটা আমরা দিয়ে দেব, দুইটা বিন্দু যোগ করব। পেয়ে গেলাম আমার এ একটা 5 সেন্টিমিটার বাহু, এ একটা 3.5 বাহু, এই দুইটা সন্নিহিত বাহু, কাছাকাছি বাহু। এই সামান্তরিকটা একটা নাম দিলাম এ বি সি ডি। মনে রাখতে হবে এই পাশে 5 সেন্টিমিটার হলে এই পাশেও 5 থাকতে হবে, এই পাশে 3.5 হলে এই পাশেও 3.5 থাকতে হবে। আর লেখার সময় লিখতে হবে চিত্রে এ বি সি ডি একটি কি আঁকলাম, সামান্তরিক। আমার চিত্র আঁকা শেষ। এবার আমি সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লিখব। চলো তাহলে এই পাশে লিখি বৈশিষ্ট্য। আমার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। লিখি তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। পেলাম একটা বৈশিষ্ট্য। আমার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, এটা তো বললাম। সামান্তরিকের বিপরীত কোণগুলোও সমান। এটা যদি 110 হয় এটাও 110 হতে হবে, এটা যদি 70 হয় এটাও 70 হতে হবে। তাহলে লিখব সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। পেলাম 2 নম্বর বৈশিষ্ট্য। আমার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের কর্ণ দুইটা সমান হয় না। এই কর্ণ যদি ছোট হয় এই কর্ণটা হবে বড়। তাহলে লিখব সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকের কর্ণদ্বয় সমান নয়, একটা ছোট একটা বড়। পেয়ে গেলাম আমি সামান্তরিকের 3টা বৈশিষ্ট্য। তোমরা চাইলে অন্য বৈশিষ্ট্য লিখতে পারো, তবে সেটা যেন অবশ্যই চমৎকার হয়, ভালো হয়, মানানসই হয়। চলো এবার আজকের পরের প্রশ্ন। আজকের পরের প্রশ্নে বলা আছে ঘ নাম্বার দিয়ে 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট, ধার যেই কথা বাহু একই কথা, 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি বর্গ এঁকে এর 3টি বৈশিষ্ট্য লিখো। তো চলো তাহলে প্রথমে আমরা একটি বর্গ আঁকব। গ নাম্বার দিয়ে আমরা প্রথমে লিখব নিচে 4 সেন্টিমিটার বাহু বা ধার বিশিষ্ট একটি বর্গ আঁকা হলো, বর্গ আঁকা হলো। চলো তাহলে আমরা প্রথমে একটা বর্গ আঁকবো যেটা 4 সেন্টিমিটার হতে হবে, 4 সেন্টিমিটার। তোমরা স্কেল দিয়ে 0 থেকে 4 পর্যন্ত প্রথমে নেবে, 0 থেকে
4 পর্যন্ত অর্থাৎ 4 সেন্টিমিটার দেবে। এরপর দেখো এই 4 সেন্টিমিটার সমান করে কিভাবে বর্গ আঁকবো। 0 থেকে 4, একটা বাহু দিলাম যেটা 4 সেন্টিমিটারের। এরপর এই বিন্দুতে পেন্সিল কম্পাস বা চাঁদা ব্যবহার করে আমাকে 90 ডিগ্রি আঁকতে হবে। পেন্সিল কম্পাস করলেই ভালো, কিন্তু এখানে সুবিধার জন্য আমি চাঁদা ব্যবহার করতেছি। আবার এই পাশেও 90 ডিগ্রি হবে। এরপর 4 সেন্টিমিটার। মনে রাখতে হবে এই ফোঁটা দিয়ে যেন যায়, এই পাশেও তাই। হয়ে গেল 4 সেন্টিমিটার করে, এই পাশেও 4 সেন্টিমিটারই হতে হবে। পেয়ে গেলাম আমার বর্গ। এই পাশেও 4, এই পাশেও 4, এই পাশেও 4, এই পাশেও 4। বর্গটার নাম দেব ABCD। আর লেখার সময় লিখব চিত্রে ABCD একটি বর্গ। এঁকে ফেললাম আমার বর্গটি। এবার আসো বর্গের বৈশিষ্ট্য। আমাকে বৈশিষ্ট্য লিখতে বলছে, তাহলে চলো প্রথমে আমরা যেটা লিখব সেটা হচ্ছে বর্গের 4টা বাহুই সমান হয়। তাহলে লিখি যে বর্গের 4টি বাহুই বা প্রত্যেকটি বাহু সমান। প্রত্যেকটি বাহুই সমান পেলাম আমি প্রথম বৈশিষ্ট্য। আমার 2 নম্বর বৈশিষ্ট্য হবে বর্গের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90। লিখব বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। আমার 3 নম্বর বৈশিষ্ট্য বর্গের যে 2টা কর্ণ থাকে এই 2টা কর্ণ সমান হয় এবং এরা পরস্পরকে লম্বভাবে মধ্যবিন্দুতে ছেদ করে। তাহলে লিখব বর্গের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে মধ্যবিন্দুতে ছেদ করে। মধ্যবিন্দুতে ছেদ করে। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমার গয়ের উত্তর। যদিও পরীক্ষায় তোমাদেরকে 2টি উত্তর করতে হবে, যে কোনো 2টি, কিন্তু আমি তোমাদের 3টি শিখালাম তোমাদের লাভের জন্য, উপকারের জন্য। আশা করি তোমরা বুঝেছো। তারপরও আজকের ক্লাসে যদি কোথাও সমস্যা হয় তাহলে আমি তোমাদের অনুরোধ করব, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ফোন দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যা সমাধান করতে। আরেকবার মনে করিয়ে দেই, তোমাদের আগামী দিনের বাড়ির কাজ থাকবে CW to SW। তোমরা খুব সুন্দর করে নাম, রোল, শাখা, শ্রেণী এগুলো লিখে SW খাতা জমা দেবে। আর যাওয়ার আগে তোমাদের জন্য কিছু পরামর্শ, সেটা হচ্ছে সবসময় বাবা মার কথা শুনবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে আদর করবে। সবাই ভালো থাকবে। দেখা হবে নতুন ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।